وعلى آل سيدنا صلى الله على محمد محمد हर दम ज़बान से निकालो हर दम ज़बान से निकालो शफी মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামিয়া আবার আমরা কবর দেখিনি, তারপরেও কবরকে বিশ্বাস করি, কবরের আযাবটাকে বিশ্বাস করি। আমরা কিন্তু জান্নাত দেখিনি, জান্নাতকে আমাদের ঈমান হচ্ছে আমরা জান্নাতকে বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখিনি, জাহান্নামকে না দেখার পরে বিশ্বাস করি। শুধু তাই নয়, হাসরের ময়দান হবে এটাও আমরা বিশ্বাস করি। এক কথাতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকেও দেখি নাই, তারপরেও বিশ্বাস করি। এমনকি আমরা আমাদের আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের নবীকে না দেখার পরেও আমরা বিশ্বাস করি। এটাই আল্লাহ জানালেন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস নিয়ে আসবেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি সুসংবাদ দিলেন। আমরা আপনাদেরকে একটা দৃষ্টান্ত যদি দেই বুঝতে পারবেন যে না দেখা জিনিসের প্রতি বিশ্বাসের কি মহিমা। আল্লাহর ওলি আপনারা জানেন, বিখ্যাত আল্লাহর ওলি বেহলুল দানা, যিনি আপনার কিনা বাদশা হারুন রশিদের জামানার আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি। কিন্তু তিনার চলন দেখে মানুষ তিনাকে মনে করত একজন পাগল। অনেক মানুষ বুঝতে পারে না, আউলিয়া কেরামকে চিনতে পারে না, তো বেহলুল দানাকে দেখে মনে করত পাগল। বুঝতে পারলে? মিল্লাতে ইসলামিয়া আবার আল্লাহর ওলি বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন দাজলা নদীর কিনারায় বসে বসে তিনি ধুলোবালি নিয়ে জান্নাত বানাচ্ছেন। জান্নাত ধুলোবালি নিয়ে কি বানাচ্ছে? জান্নাত। ধুলোবালি নিয়ে জান্নাত বানাচ্ছেন। আর ওই রাস্তা দিয়ে আপনার কিনা বাদশা হারুন রশিদ এবং তার বিবি আপনার কিনা জুবেদা দুইজন মিলে একসঙ্গে, তাদের পেছনে অনেক সেনা বাহিনী আছে। এরা দুইজন দাজলা নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে চলে আসে। দাজলা নদীর কিনারা দিয়ে তারা দুইজন আস্তে আস্তে হঠাৎ করে বাদশা হারুন রশিদ দেখলেন যে একজন ব্যক্তি আপনার কিনা নদীর কিনারায় বসে বসে ধুলোবালি নিয়ে তারা খেলা করে। ওই ব্যক্তি ধুলোবালি নিয়ে খেলা করে। বাদশা হারুন রশিদ তিনি দেখলেন এ আর অন্য ব্যক্তি নয়, এ হলো বাদশা আপনার কিনা হারুন রশিদ। হারুন রশিদ তিনি দেখলেন বেহলুল দানাকে। দেখার পরে আল্লাহর ওলি বেহলুল দানাকে ডাকতে আরম্ভ করলেন, রে বেহলুল দানা, আপনি এই জায়গায় কি করেন বলুন, বলো এই জায়গায় আপনি ধুলোবালি নিয়ে কি করেন বলুন। বাদশা হারুন রশিদ তিনি যখন বেহলুল দানাকে জিজ্ঞাসা করলেন, বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে বাদশা হারুন রশিদ তুমি শুনে নাও, আমি এই জায়গাতে বসে বসে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বানাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বানাচ্ছি? জান্নাত বানাচ্ছি। আচ্ছা, মানুষ হিংসা করে কি আউলিয়া কেরামের সম্মান কোনোদিন কমাতে পেরেছে? পেরেছে কি? কোনোদিন পারেনি, পারবেও না। পারবে কেউ? পারবে না। আর হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলাইহি রাহমাত তিনি বলতেন, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। ঠিক না? হিংসা দিয়ে কি হিংসুকের মন জয় করা যাবে না? ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ভালোবাসা দিয়ে। কবি বলেন, আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলাইহি রাহমাত তিনি বলেন, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলে, প্রেম পরশে জয় করিলে, প্রেমিক হয়ে এলো যারা, ওগো যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা।
সারা জীবন প্রেম বেলায় গেলেন নবী তবু আঘাত সয়ে রে সুবহানাল্লাহ সারা জীবন প্রেম বেলায় গেলেন নবী তবু আঘাত সয়ে রে আমরা তাহার উম্মত হয়ে আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মারা ওগো যায় না জয় করা হিংসা দিয়ে হিংসুখের মন যায় না জয় করা 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে নবী ভাবলেন সেদিন আসবে কবে ভাবলেন সেদিন আসবে কবে প্রেমে ডুবে যাবে ধরা ওগো যাই না জয় করা হিংসা দিয়ে হিংসুখের মন যাই না জয় করা প্রেম পরশে জয় করিলেন প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলো যারা যাই না জয় করা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम ज़बां से निकाला कि नबी मुहम्मद हरदम ज़बां से निकाला मुहम्मदियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম আল্লাহর ওলি বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে তাজলা নদীর কিনারায় ধুলো বালি নিয়ে আল্লাহর জান্নাত বানাচ্ছেন বাদশা হারুন রশিদ সেই রাস্তা দিয়ে এসে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এই জায়গায় কি করেন বাদশা হারুন রশিদকে বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন শুনে না আমি এই জায়গাতে আমি আল্লাহ পাকের জান্নাত বানাই বাদশা হারুন রশিদ তিনি আল্লাহর ওলিকে ডাক দিয়ে বললেন এ বেহলুল দানা আপনি বলুন বলো আপনার এই জান্নাতটা আপনি বিক্রি করবেন কিনা বলুন বাদশা হারুন রশিদ যখন এই কথা বললেন বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হে বাদশা হারুন রশিদ অবশ্যই আমি আমার জান্নাতটা বিক্রি করব বলে কত দাম নেবে বলুন হযরতে আপনার বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হে বাদশা হারুন রশিদ আমি আমার এই জান্নাতটা বিক্রি করতে চাই তবে সোনার 10 দিরহাম নিতে চাই বাদশা হারুন রশিদ শোনার পরে তিনি চিন্তা করলেন একটা মাটির ঘর মাটির জান্নাত বানিয়ে এই জান্নাতের কেমন করে 10 দিরহাম হতে পারে বাদশা হারুন রশিদ তিনি বললেন যে হে বেহলুল দানা তোমার এই 10 দিরহামের জান্নাত আমি ক্রয় করব না তিনি কি বললেন 10 দিরহাম সোনার 10 দিরহামের মুদ্রা তিনি ভাবলেন একটা মাটির ঘর এর আবার 10 দিরহাম দাম হবে যদি 1-2 দিরহাম হতো তাহলে হয়তো কিনে নিতাম আচ্ছা এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন আমি আগেই বলেছি আল্লাহ জানিয়েছেন আমি আগেই বলেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তারাই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস নিয়ে আসে বাদশা হারুন রশিদ তিনি কিন্তু ক্রয় করলেন না আগে বেরিয়ে গেলেন পিছনে তেনার বিবি ছিলেন এবং তারও পিছনে সেনা সমস্ত সেনা তারা রাজার পিছন পিছন আগে পিছনে তারা ঘিরে নিয়ে যাচ্ছে
বাদশাহ হারুন রশিদ তিনি কিন্তু কিনলেন না, তার পেছন পেছন বাদশাহ হারুন রশিদের বিবি আসতেছিলেন। বাদশার বিবি পেছন পেছন আস্তে আস্তে তিনিও দেখে চিনে নিয়েছেন যে এই ব্যক্তি কানা সমুদ্রের ধুলা বালি নিয়ে খেলা করছে, ইনি আর অন্য কেউ নয়, ইনি হচ্ছেন জামানার আল্লাহর ওলি, জামানার আল্লাহ ওয়ালা হযরতে বেহলুল দানা। বাদশার বিবি তিনি ডাক দিয়ে বলেন, এ বেহলুল দানা আপনি এই জায়গায় কি করেন বলুন। বাদশাহ হারুন রশিদের বিবি যখন এই কথা বলেন, হযরতে আল্লাহর ওলি বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাদশার বিবিকে বলে যে হে সুবেদা শুনে নাও, আমি এই জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বানাই। বাদশাহ হারুন রশিদের বিবি শোনার পরে বলেন যে হে বেহলুল দানা আপনি আল্লাহর জান্নাত এই জায়গায় বানাচ্ছেন, আপনি বলুন আপনি কি আল্লাহর জান্নাতটা বিক্রি করবেন? বাদশাহ হারুন রশিদ তিনার বিবি যখন এই কথা বললেন, হযরতে বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই বাদশার বিবি তোমার স্বামী 10 দিরহামের জন্য ক্রয় না করে চলে গিয়েছে, তুমি তো মনে হয় ক্রয় করবে না। বলে আপনি দামটা বলুন কত নেবেন? বলে তোমার জন্য এই জান্নাতের একই দাম 10 দিরহাম স্বর্ণ মুদ্রা লাগবে। বাদশাহ হারুন রশিদ তিনার বিবি শোনার পরে বললেন ঠিক আছে, তোমার জান্নাতটা আমি 10 দিরহামে ক্রয় করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্রয় করতে চায়। তখন তিনি তিনার একজন প্রহরীকে বললেন যে 10 দিরহাম দিয়ে বাদশা আপনার কিনা এই বেহলুল দানার জান্নাতটা ক্রয় করা হয়। 10 দিরহাম টাকা দিয়ে দে, মাটির ঘর মাটির জায়গাতেই থাকলো। উনি বললেন আপনাকে আমি বেচে দিলাম জান্নাত। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে আমি বেচে দিলাম। বাদশার বিবি বাড়ি চলে গেলেন, বাদশাও বাড়ি চলে গেলেন। দুইজন যাবার পরে এশার নামাজ পড়ে রাত্রি যখন হলো, এশা কমপ্লিট করে তারা দুইজন বিছানায় শুয়ে গেলেন। শোয়ার পরে গভীর রাত্রিতে বাদশাহ হারুন রশিদ তিনি স্বপ্নে দেখছে, হঠাৎ করে স্বপ্নে যে তিনি জান্নাতের নিকটে চলে গিয়েছেন। কোথায় গেছে? জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছেন জান্নাতের নিকটে গিয়েছেন, কিন্তু জান্নাতে প্রবেশ হননি। তাকিয়ে দেখে জান্নাতের একটা দরওয়াজার উপরে লেখা আছে বাদশাহ হারুন রশিদের বিবির নাম জুবেদা। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া প্রত্যেকটা জান্নাতের দরওয়াজায় আমার আপনার নবীর নাম কালেমার সঙ্গে লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যারা কালেমা খুঁজে পায় না, 30 বছর 15 বছর খুঁজে কালেমা পায় না, তাদেরকে বলবো এই কালেমা তুমি হয়তো বগদাদি কায়দায় পড়োনি, নচেত পেহলা কালেমা যেটা আমরা পড়ি প্রথম কালেমায়, প্রথম কালেমাতেই তো কায়দাতেই পাওয়া যায়। ও কায়দা পার করে পড়া মানুষ, নচেত বলতো না যে কালেমা পাইনি। আপনারা হয়তো অনেকে দেখেছেন মোবাইলে, এক বক্তা বলছে আমি 15 বছর না 30 বছর ধরে আমি খুঁজে খুঁজে কালেমাই খুঁজে পাইনি। নাউযুবিল্লাহ, কালেমাই খুঁজে পাইনি তাই বলছে। এছাড়া আরো অনেক তারা কথা বলে যেগুলো শরিয়াতের সঙ্গে ইসলামের সঙ্গে কোনো মিল থাকে না। যাই হোক, বলার উদ্দেশ্য জান্নাতের চৌকাঠে কিন্তু আমার আপনার নবীর নাম থাকে, থাকে না? প্রত্যেকটা জান্নাতের পাতায় পাতায় আমার আপনার নবীর নাম লেখা রয়েছে। প্রত্যেকটা জান্নাতের গেটে আমার আপনার নবীর নাম রয়েছে। শুধু তাই নয়, এমনকি আল্লাহ পাক কোরআনের পাতায় নিজের নাম দিয়েছে, তার পাশে রাসূলুল্লাহর নাম দিয়েছে। হাদিসে আল্লাহর নাম, তার পাশে নবীর নাম, আযানে আল্লাহর নাম, তার পাশে রাসূলের নাম, আযানে আল্লাহর ধ্বনি, তার পাশে রাসূলের ধ্বনি, ইকামতে আল্লাহর ধ্বনি, তার পাশে রাসূলের ধ্বনি। এমন কি জিবরিল আলাইহিস সালাম রাসূলে পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদা কতটা আল্লাহ দিয়েছে? নবী আমার বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা যেখানে, আমি রাসূলের মর্যাদাও সেখানে সেখানে। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত, কোন নবীর আমরা উম্মত যে নবীর প্রশংসা করে শেষ করতে পারবো না, যে নবীর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। যেমন আমরা ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ পেয়েছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ পেয়েছি, রবের দিক দিয়ে শ্রেষ্ঠ পেয়েছি, তেমন ওলির দিক দিয়েও আমরা শ্রেষ্ঠ পেয়েছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর যার যার, সুন্নিয়াত সবার, বুঝতে পারলেন? আপনার পীর আলাদা হতে পারে, আমার পীর আলাদা হতে পারে, কিন্তু পীর যার যার, সুন্নিয়াত সবার। এখানে অনেকেই হয়তো
হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রহমার মুরিদ আছে। পরবর্তী ওনার সন্তান সাহেবজাদা, তার সাহেবজাদা, ওনাদেরও মুরিদ অনেকে আছেন হয়তো। তা আমরা গর্বের সহিত পশ্চিম বাংলার যে জায়গাতেই যাই আমরা এটা বলতে পারি যে আমাদের মুর্শিদাবাদ কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে বিখ্যাত বিখ্যাত আলেম যারা এই ওড়াহারের লবণ খেয়েই তারা মানুষ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রহমা, এই যে আলা হযরত, যিনি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মুল্লা, ইনাকে কেউ চিনতেন না, পশ্চিম বাংলার কেউ চিনতেন না। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রহমা সর্বপ্রথমে যাদেরকে পাঠিয়েছিলেন মাওলানা মুফতি নাঈমউদ্দিন আমাদের মুর্শিদাবাদী, আরো কয়েকজন মুফতিদেরকে সর্বপ্রথমে আলা হযরতের মাদ্রাসায় পাঠিয়ে পড়িয়েছিলেন উনি হচ্ছেন হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ ভাবে যে হুজুরের দরবার থেকে অন্য ওলিদেরকে মানা হয় না, এগুলো ভুল ভ্রান্ত ধারণা, কিছু মানুষ এগুলো ছড়ায়। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে ওরাহার এমন একটি জায়গা, যেই জায়গাতে যেই আলেমই পড়েছে খোদার একটা এমন কুদরতি রহম সে জায়গায় আছে যে যারাই পড়ে কোনোদিন তারা বসে থাকে না। এ ওলি আউলিয়ার সাদকায় তারা দুনিয়ার কোনায় কোনায় গিয়ে ইসলামের প্রচার করে। বলুন সুবহানাল্লাহ। কোনায় কোনায় গিয়ে তারা ইসলামের প্রচার করে। আমি কিছুই না, আমি আপনাদের কাছে কিছুই না, কিছু হুজুরের সাদকা, রাসূলে পাকের নিগাহে কারাম, আল্লাহ পাকের দয়া, তাছাড়া কিছুই না, আমরা কিছুই না, আল্লাহ পাকের দয়া। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আউলিয়া কেরামের অনেক আল্লাহ কিন্তু ফজিলত দিয়েছেন। আমি সব কোরআনের আয়াত দিয়ে, রেফারেন্স দলিল দিয়ে কিন্তু বোঝাবো, আমি যাচ্ছি। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে বাদশা হারুন ও রশিদের বিবি 10 দিরহাম দিয়ে ক্রয় করলেন জান্নাত। আচ্ছা, জান্নাত কি তিনি পেলেন? জান্নাত, মাটির জান্নাত তো জায়গাতেই থাকলো, কিন্তু তিনার স্বামী কি দেখছে যে জান্নাতের চৌকাটের কাছে যাওয়ার পরে দেখেন বিবির নামে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার বাদশা হারুন ও রশিদ তিনি চিন্তা করলেন, যদি জান্নাতের উপরে, চৌকাটের উপরে আমার বিবির নাম লেখা রয়েছে, তাহলে যেই জান্নাতে বিবির নাম লেখা রয়েছে ওই জান্নাতে আমার ঢোকা চলবে কি চলবে না? দুনিয়ার জমিনে যেই ঘরে আপনার বিবির নাম লেখা রয়েছে বা আপনার বিবির নামের জায়গাতে, ওটা আমরা জানি বিবির জায়গা মানে আমার জায়গা, বিবির বাড়ি মানে আমার বাড়ি, স্বামীর বাড়ি মানে বিবির বাড়ি। বাদশা হারুন ও রশিদ তিনি মনে করেছিলেন, মনে হয় এটা আমার বিবির নামের জান্নাত, তাহলে আমি ঢুকতে পারবো। বাদশা হারুন ও রশিদ তিনি জান্নাতে ঢোকার জন্য চলতে আরম্ভ করলেন। আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা বাদশা হারুন ও রশিদকে ডাক দিয়ে বলেন, রে বাদশা হারুন ও রশিদ, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। বাদশা হারুন ও রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হে আল্লাহর ফেরেশতারা, আমি কেন জান্নাতে ঢুকতে পারবো না? জান্নাতের ফেরেশতা মণ্ডলী তিনারা বাদশা হারুন ও রশিদকে বললে, হে হারুন ও রশিদ শুনে নাও, এই জান্নাতে তুমি এই কারণে ঢুকতে পারবে না, এই জান্নাতটা শুধুমাত্র তোমার বিবির জন্যই প্রযোজ্য, তোমার বিবির জন্য প্রযোজ্য, তোমার বিবি ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। বাদশা হারুন ও রশিদ তিনি চিন্তায় পড়ে গেলেন। বাদশা হারুন ও রশিদ স্বপ্নের মধ্যে জান্নাতে ঢোকার বহু চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করার পরে বাদশা হারুন ও রশিদ তিনি জান্নাতে ঢুকতে পারলেন না। পাগলের মতো হয়ে গেলে বাদশা হারুন ও রশিদ তিনার ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভাঙলো, গভীর রাত্রিতে বাদশা হারুন ও রশিদ তিনার বিবিকে ডাক দিতে আরম্ভ করলেন, আরে প্রাণের বিবি, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। বাদশা হারুন ও রশিদের বিবি তিনি জেগে গেলেন। জাগার পরে তিনার স্বামীকে ডাক দিতে আরম্ভ করলেন, হে আমার প্রাণের স্বামী, এত রাত্রিতে কেন আপনি আমাকে ডাকে? বাদশা হারুন ও রশিদের বিবি যখন এই কথা বললেন, বাদশা হারুন ও রশিদ তিনি বলেন, আমার বিবি শুনে নাও, আমি স্বপ্ন যোগে দেখলাম জান্নাতের নিকটে গিয়েছি। জান্নাতের নিকটে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম জান্নাতের দরওয়াজার উপরে তোমার নাম লেখা রয়েছে, তবে আমি হারুন ও রশিদ সেই জান্নাতে প্রবেশ হতে পারলাম না। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ হতে পারলাম না। বলে, বিবিরে বলো তুমি কোন কাজ করেছো যার
কারণে আমার আল্লাহ তোমার নামে জান্নাত দিয়েছে, আমাকে জান্নাতে ঢুকতে দেয় না। তোমার নামে জান্নাত দিয়েছে, আমাকে জান্নাতে ঢুকতে দেয় না। বাদশাহ হারুন রশিদের বিবি তিনি ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি যে ইবাদতগুলো করি আপনাকে না জানিয়ে আমি করি না। নফল নামাজ পড়লে আপনাকে দেখি আমি নামাজ পড়ি, আমি যা করি না কেন আপনার পারমিশন নিয়ে করি। কিন্তু আপনি বলেন আপনাকে লুকিয়ে কি কাজ করি? কখনোই না, কখনোই না। আমার প্রাণের স্বামী, আপনাকে লুকিয়ে আমি কোনো কাজ করি না, আপনি সব আমার জানেন। বাদশাহ হারুন রশিদ তিনি বললেন, বিবি রে, আমাকে লুকিয়ে কোনো কাজ যদি না করো, তবে জান্নাতের উপরে তোমার নাম আমি দেখলাম, ওই জান্নাতে আল্লাহ আমাকে কেন ঢুকতে দেয় না বলো? সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের বিবি বলে যে আমার তো মনে পড়ে না, তবে হে আমার স্বামী, আমি গতকাল ওই দাজলা নদীর কিনারা দিয়ে আসার সময় আমার মনে হয় ওই বেহলুল দানার কাছ থেকে আমি একটা মাটির জান্নাত কিনেছিলাম। বলে তাই নাকি? তা তুমি কিনেছো? আমি তো সামনে এগিয়ে চলে এসেছি, তার জান্নাতটা আমি ক্রয় করিনি। বলে আমি তার জান্নাতটা ক্রয় করেছি। বলে এই কারণেই হয়তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমার নামে নসিব করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে মনে হয় আমার নামে জান্নাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বাদশা হারুন রশিদ তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি কেন জান্নাতটা ক্রয় করলাম না? যদি আমি জান্নাতটা ক্রয় করতাম তাহলে আমার নামেও জান্নাত হতো। বাদশা হারুন রশিদ তিনি চিন্তায় পড়ে গেলেন। আবার তিনি ভাবলেন যে রাত্রি যদি কেটে যায়, আমি সেই বেহলুল দানার দরবারে যাওয়ার পরে তার জান্নাতটাকে আবার আমি কিনে নিতে চাই, আবার ক্রয় করতে চাই। বাদশাহ হারুন রশিদ তিনি রাত্রিকালে বিবির সঙ্গে আপনার কেনা সময় কাটাতে কাটাতে তার রাত্রি আর গুজরায় না, রাত্রি অতিবাহিত হয় না, তার ঘুমও আসে না। কখন রাত্রি যাবে, সকাল হবে, ফজর পড়ে আমি যাব আপনার কিনা বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এই বলে বাদশাহ হারুন রশিদ তিনি রাত্রি কাটে না। রাত্রি যখন কেটে গেল, ফজরের নামাজ পড়ে বাদশাহ হারুন রশিদ তিনি দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহর ওলি বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দৌড়াতে আরম্ভ করলেন। বেহলুল দানার নিকটে যাওয়ার পরে হযরতে আপনার কিনা বাদশাহ হারুন রশিদ তিনি ডাক দিয়ে বলেন, আরে বেহলুল দানা, আপনি গতকাল যে জান্নাতটা বিক্রি করছিলেন, এই জান্নাতটা আপনি কি আজকে আমাকে বিক্রি করবে? হযরতে বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হে বাদশাহ হারুন রশিদ, শুনে না, আমি আমার জান্নাতটা বিক্রি করতে রাজি আছি, তবে দামটা কত নেবেন বলো? বাদশাহ হারুন রশিদ তিনি বললেন, দামটা কত নেবেন বলো? তখন ওই সময় আল্লাহর ওলি বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি আমার জান্নাতটা বিক্রি করতে চাই, তবে তোমার রাজত্বে অর্ধেক জিনিসকে আমাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কালকে বেচেছিল কত টাকায়? 10 দিরহাম, 10 টাকা। আর আজকে কতটা? রাজার অর্ধাংশ, মানে যত সম্পদ রাজ দরবার সব আমাকে অর্ধেক দিয়ে দিতে হবে। বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে যে গতকাল আপনি 10 দিরহামে দিলে, আর আজকে এত দাম কেন বেড়ে গেল একদিনে? হঠাৎ গতকাল তো 10 টাকায় দিয়েছেন আমার বিবিকে। এবার দেখো বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে বাদশাহ হারুন রশিদ, তোমার বিবি না দেখে ক্রয় করেছে, আর তুমি ক্রয় করতে এসেছো দেখার পরে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ইনি তো আল্লাহর ওলি, নবী তো না, তাই না? বেহলুল দানা আল্লাহর ওলি, নবী না। একজন আল্লাহর ওলি বাদশার রাত্রির ঘুমিয়ে থেকে যে স্বপ্ন দেখেছে, তার স্বপ্নের কথা যদি একজন ওলি বলে দিতে পারে, তাহলে একজন নবী তার উম্মতের সমস্ত খবর জানতে পারবে কি পারবে না? পারবে।
তাহলে তার স্বপ্নের কথা আল্লাহর ওলি বেহলুল দানা তিনি বলে দিলেন যে হে বাদশা, তুমি তো আমার কাছে এসেছো দেখে, আর তোমার বিবি এসেছিল না দেখে ক্রয় করেছে, তাই তার জন্য 10 টাকা দাও, আর তোমার জন্য তোমার রাজত্বের অর্ধাংশ দিতে হবে, তবেই তুমি জান্নাতটা পাবে। এই জায়গা থেকে আপনার কিনা আল্লাহ ওয়ালাদের শান প্রমাণ হয়, আল্লাহ ওয়ালাদের ক্ষমতা প্রমাণ হয়। এবার আপনাদেরকে চলুন কোরআনের একটা আয়াত দিয়ে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হযরতে আপনার কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার উম্মতদেরকে নিয়ে মরুভূমির উপত্যকা দিয়ে হেঁটে চলে আসছে। যখন হেঁটে আসে তখন একটা পিপিলিকা, পিঁপড়ে, কোরআনে একটা সূরা আছে না পিঁপড়ের নামে, সূরাতুন নামল। একটা মৌমাছির নামে সূরা আছে সূরাতুন নাহল। কোরআনে হাতির নামে সূরা আছে সূরাতুল ফিল। আর যে সূরা থেকে আয়াত পড়েছি আমি, এটা বাকারা মানে গাভী গরু। তাহলে কোরআনে পশু পাখির নামে সূরা আছে সূরাতুল আনকাবুত মানে মাকড়সার নামে সূরা। বুঝতে পারলে? তাহলে কোরআনে পশু পাখির নামেও সূরা রয়েছে। তো পিপিলিকার সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছে, যখন সুলাইমান আলাইহিস সালাম মরুভূমির উপত্যকা দিয়ে আসতেছিলেন, তখন এক পিপিলিকা রানী, মহিলা পিপিলিকা রানী সে ডাকতে আরম্ভ করলো তার রাজ্যের পিপিলিকাকে, তার রাজ্যের পিঁপড়েকে। আল্লাহ বলছেন কোরআনে, কি বলছে? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। ওই পিঁপড়ে রানী তার রাজ্যে পিপিলিকাকে ডেকে বলে যে হে পিপিলিকা সম্প্রদায়, শোনো, তোমরা তাড়াতাড়ি করে বাহিরে থেকে ভিতরে চলে আসো। কেন? কারণ সুলাইমান নবী আসছেন দল সৈন্য নিয়ে, ওনার পদতলে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। তাই তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের গর্তে, নিজের নিজের গৃহে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পিপিলিকা এই কথাটা বলল, তাফসীরে আসছে 3 মাইল অথবা 7 মাইল অথবা 9 মাইল। যদি 3 মাইল হয়, 1 মাইল সমান 1.5 কিলোমিটার। তো সব থেকে কমটাই ধরি, তাহলে 3 মাইলে 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার যদি হয়, তাহলে সুলাইমান নবী 4.5 কিলোমিটার দূর থেকে শুনতে পেয়ে মুচকি হাসলেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, 4.5 কিলোমিটার মানে এখান থেকে কতটা দূরত্ব আপনারা বুঝতে পারছেন? পুরন্দপুর। আচ্ছা, পুরন্দপুর এখান থেকে 4.5 কিলোমিটার ধরো। আচ্ছা, এখান থেকে সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি পিপিলিকার কথা শুনে নিলেন। এবার আমার প্রশ্ন আপনাদেরকে, সুলাইমান নবী তো নবী, আর নবীদেরকে আল্লাহ কি দিয়েছে? মুআজিজা দিয়েছে। কি দিয়েছে? মুআজিজা দিয়েছে। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কি করতেন? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কুষ্ঠ রোগকে ভালো করে দিতেন, সেতি রোগকে ভালো করে দিতেন। মানে কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, খোদার কুদরতে মুহূর্তে ভালো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তেনার কাছে সেতি রোগ সাদা সাদা হয়ে যায় না, শরীরটা সাদা সাদা হয়ে যায়। সেতি রোগের কোন ব্যক্তি যদি আসতে, হযরতে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম গায়ে হাত বুলিয়ে দিতেন, মুহূর্তের মধ্যে তার রোগ ভালো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তেমনি আল্লাহ ওয়ালাদের দরবারে অনেক ব্যক্তি, অনেক ভক্ত, অনেক মুরিদ যারা শুধু রোগের জন্য নয়, পাগলের মতো পীরের খিদমত করেছে, হঠাৎ যদি তাদের কোনো অসুখ হয়েছে, তো ওই আল্লাহর ওলির নিগাহে কারামে, আল্লাহর ওলির হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে তাদের অসুখকেও ভালো করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে যাই হোক, বলার উদ্দেশ্য, তাহলে নবীগণকে আল্লাহ কি দিয়েছে? মুআজিজা দিয়েছে, মুআজিজা। আর ওলিদেরকে কি দিয়েছে? কারামাত দিয়েছে। আর বাকি আল্লাহ সৃষ্টি যেগুলো, এগুলোকে আল্লাহ যাদেরকে যেমন ক্ষমতা দিয়েছে, ক্ষমতা অনুযায়ী তারা
সেগুলো করতে পারে। আমার প্রশ্ন, সুলাইমান নবীর দেখাটা তো তেমন কোনো বিষয় নাই, কারণ তিনি নবী, তাই না? 4.5 কিলোমিটার তো দূরের কথা, পৃথিবীর এক মুহূর্ত থেকে অপর মুহূর্ত দেখে নিতে পারবেন। পারবেন না নবীরা? পারবেন কি পারবেন না? একটু জোরে বলো। অবশ্যই পারবে, ওলিও পারবে, তার প্রমাণ আপনাকে আমি দিব। ওলিরাও পারবে, প্রমাণ দিব আপনাকে, কোরআন থেকে প্রমাণ দিব আপনাকে। আচ্ছা, তাহলে সুলাইমান নবী 4.5 কিলোমিটার থেকে পিঁপড়ের আওয়াজ শুনে হাসলে। আমার প্রশ্ন, পিঁপড়ে কেমন করে দেখলো বলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? 4.5 কিলোমিটার থেকে পিঁপড়ে খবর পেল কি করে? পিঁপড়ে দেখলো কি করে? আল্লাহ যদি পাওয়ার দেয়, একটা পিপিলিকা 4.5 কিলোমিটার দূর থেকে মানুষের খবর পেয়ে যায়, তেমনি আল্লাহ যেই আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর ওয়ালিদেরকে পাওয়ার দিয়েছে, সেই আল্লাহর ওয়ালিরা নিজের খানকায় বসে পৃথিবীর যেই মুহূর্তেই মুরিদ থাকুক না কেন, মুরিদের দিলের খবর তারা জানেন। বলুন সুবহানাল্লাহ। জানেন না? দিলের খবর জানে। পিপিলিকায় যদি জানতে পারে, তাহলে আল্লাহর ওয়ালিরা কেন পারবে না? আল্লাহর ওয়ালির পাওয়ার আল্লাহ অনেক দিয়েছে। এই সুলাইমান নবীর আপনারা ঘটনা হয়তো জানেন, বিলকিসের রাজপ্রাসাদ আনার জন্য বলেছিলেন সুলাইমান নবী, বলেছিলেন না? বিলকিসের রাজপ্রাসাদ আনার জন্য তো একজন জিন উঠে দাঁড়িয়েছিল, জিন, তার নাম হচ্ছে ইফরিত। ইফরিত জিন দাঁড়িয়ে বলে, আমি নিয়ে আসবো। বলে সময়, বলে সময়, আপনি যে মাহফিল করেন, মাহফিল শেষ হওয়ার আগে নিয়ে আসবো। সুলাইমান নবীর মাহফিল হতো সকাল থেকে দুপুর পর্যন্ত। তো বললেন এত সময় লাগবে? ইয়ামান প্রদেশের, সাবা প্রদেশের রানী বিলকিসের রাজপ্রাসাদটা নিয়ে আসতে হবে। তখন জিনকে বললেন হবে না। সুলাইমান নবী বললেন হবে না। আচ্ছা, সুলাইমান নবী তিনি যে বিলকিসের প্রাসাদটা এনেছিলেন, সুলাইমান নবী নিজে পারতেন না আনতে? তাহলে কেন হুকুম করলেন? ওই তো আল্লাহর ওয়ালিদের কুদরত বোঝানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। কুদরত বোঝানোর জন্য দাঁড়িয়ে গেলে একজন আল্লাহ ওয়ালা, তার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। কি নাম বললাম? আসিফ বিন বারখিয়া। এইটাও আপনি পেয়ে যাবেন সূরা নামালের মধ্যে। সূরা নামালের 40 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে যে ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হযরত সুলাইমান নবীর ওই মাহফিলে একজন আল্লাহ ওয়ালা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর আমি নিয়ে আসবো। কোরআনের কথা বলছি, কিন্তু কোরআনের কথা, সূরা নামালের 40 নম্বর আয়াত। উনি বললেন যে আমি নিয়ে আসবো। বলে সময়, তোমার কতক্ষণ সময় লাগবে? উনি বললেন আপনি একবার চোখটাকে বন্ধ করে তাকান, আমি সাবা প্রদেশের রাজপ্রাসাদকে নিয়ে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর কোরআনের আয়াত আপনি পড়ে তাফসীর পড়ুন, বুঝতে পারবেন। হযরতে আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি। কি নাম বললাম? আসিফ বিন বারখিয়া। উনি দাঁড়িয়ে গেলেন, মুহূর্তের মধ্যে সাবা প্রদেশে রাজপ্রাসাদকে তুলে, সুলাইমান নবী শুধু চোখটা বন্ধ করে তাকালে, তার রাজপ্রাসাদকে তুলে এনে সুলাইমান নবীর প্রাসাদের পাশে করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক পাওয়ার, অনেক পাওয়ার আল্লাহ দিয়েছে। তো চলো এগিয়ে যাব, মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम खुदार ओली मजार থেকে সবে দেখতে পাই মুসিবতে মাতা দিতে অগতিনি ছুটে যায়। বলুন সুবহানাল্লাহ। খোদা
মাজার থেকে সবে দেখতে পাই মুসিবতে মাথা দিতে ওগো তিনি ছুটে যায় কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছে হুজুররা হরে এসো গো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আমরা যে সব তোমার গোলাম বারে বারে ডাকি ডাকার মতো ডাকলে তুমি নাহি দাও যে ফাঁকি প্রাণের শাখা দাও হে দেখা না দেখে প্রাণে বাঁচি নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে খোদার ওলি মরে না খো আমার চিরদিনে তাদের দেহ খায় না মাটি অগছায় না যে জমি শ্বশুরে ঘুরে বেড়ায় জমিন আকাশ পেয়েছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছে ও গৌস পাক এসো গো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाकी नबी हरदम ज़बान से निकालो शफी मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मिल्लत इस्लामी আমার বাদশা হারুন রশিদ কে তিনি কি বললেন যে আমি আমার এই জান্নাত বেচতে চাই তবে এর বিনিময়ে তোমার রাজত্বের অর্ধাংশ দান করে দিতে হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
মিল্লাতে ইসলামিয়াবাদ বাদশা হারুন রশিদ তিনি বলতে আরম্ভ করলেন, আপনি গতকাল 10 দিরহামে দিয়েছিলেন, আজকে কেন এত দাম বলেন? বলে, হে হারুন রশিদ শুনে নাও, তোমার বিবি ক্রয় করেছে না দেখে, আর তুমি ক্রয় করতে এসেছো দেখার পরে, আর না দেখা জিনিসের প্রতি আল্লাহ বিশ্বাস রাখার জন্য বলেছে, তাই আমাদেরকে আমরা না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করি। বাদশা হারুন রশিদ তিনি বুঝে নিলে আমার বিবির নামে জান্নাত হয়েছে, আমি রাজত্বের অর্ধাংশ যদি দান করে দেই আমি তো কাঙ্গাল হয়ে যাব, আমি তো রাজা থাকবো না। তাই বাদশা হারুন রশিদ তিনি চিন্তা করলেন কোন কাজ করলে আপনার কিনা জান্নাত পাওয়া যাবে। রাসূলের হাদিস তিনি ফলো করতে আরম্ভ করলেন, আলেম উলামাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, আলেম উলামাকে তিনি তিনার দরবারে ডাকার পরে বলেন, হে আল্লাহ, আপনার কিনা আল্লাহ বলারা, হে আলেমে দ্বীনেরা, আপনারা বলুন কোন কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আলেম উলামারা বলতে আরম্ভ করলেন, হে বাদশা হারুন রশিদ, আপনি শুনেন, আমার নবী জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার জানিয়েছে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহর ঘর মসজিদে দান করবে, আল্লাহর ঘর মসজিদ বানানোতে সাহায্য করবে, আল্লাহর নবী তিনি জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত বানাতে গেলে, আল্লাহর জান্নাত পেতে গেলে দুনিয়াতে মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করতে হবে। বাদশা হারুন রশিদ তিনি চিন্তা করলেন, আমার বিবির নামে জান্নাত হয়েছে, আর আমি যদি জান্নাত না পাই আমি কেমন করে মুখ দেখাবো কিয়ামতের ময়দানে? আমার বিবি জান্নাত যাবে, আর আমি যদি জান্নাত না যাই এটা তো ভালো দেখাবে না। বাদশা হারুন রশিদ তিনি কি করলেন, একটা মসজিদ বানানোর ওয়াদা করে নিলেন। তিনি এলাকাবাসীকে আপনার কিনা ডাক দিয়ে বললেন, আরে আমার এলাকার মানুষেরা, আমি বাদশা হারুন রশিদ আজকে তোমাদের কাছে এলান করে দিলাম, আমি এই জায়গাতে এমন একটা জামে মসজিদ তৈরি করব, যেই মসজিদে তোমরা সকলেই মিলে আমার আল্লাহর ইবাদত করবে, কোনো টাকা পয়সা তোমাদের লাগবে না। আমি বাদশা হারুন রশিদ যা লাগবে আমি দান করব, যা লাগবে আমি দেব, দেওয়ার পরে আমার আল্লাহর মসজিদ বানাবো। এই বলে বাদশা হারুন রশিদ তিনি এলাকায় এলান করে দিলেন, আর তিনি বললেন, এই মসজিদ বানাতে গিয়ে তোমাদের কারো অনুদান নিব না, আমি হারুন রশিদ যা দেওয়া লাগবে আমি আমার সব মাল ধন থেকে দিয়ে মসজিদ বানাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মসজিদ একা বানাবো, কারণ নবী আমার জানিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাতে বাইত বানাবে, ঘর বানাবে। তাহলে এই আল্লাহর ঘর বানানো আমাদের দরকার আছে কি নাই? আছে, আছে। আচ্ছা, শুধু বানিয়ে সৌন্দর্য টাইলস লাগিয়ে সুন্দর করে রেখে দিতে হবে, তাই না? তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, তাই তো? না কি করতে হবে? নামাজ পড়তে বানানোর পরে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আমরা না পড়ি আল্লাহ কি এমনি জান্নাত দিবে? না। আচ্ছা, এই জায়গায় যতটা মানুষ আছে এর মধ্যে কতটা নামাজি আছে আমি তো জানি না, তবে যারা নামাজ পড়েন না তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা আজ থেকে নিয়াত করে নামাজটা ধরতে হবে। শুধু বক্তব্য শুনলে হবে না। আচ্ছা, কেউ এমন একটা আছে যিনি আজকে ওয়াদা করবে যে আজ থেকে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ব, কিন্তু 5 ওয়াক্তের নামাজি কেউ হাত তুলবেন না। 5 ওয়াক্তের নামাজি কেউ হাত তুলবেন না। যিনারা নামাজ পড়ে এদের মধ্য থেকে কেউ যদি একজন হাত তুলে তাহলে আমি জানবো যে আজকের জালসাটা সাকসেসফুল হলো, খোদার দরবারে কবুল হলো, যে জালসার মাহফিলে একজন তো নামাজি হয়েছে। ঠিক কি না? আর এতটা নামাজ পড়ে, এতটা বক্তব্য শুনে, আলোচনা শুনে, ওলিয়া উলিয়ার শান শুনে আমরা যদি এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দিই তাহলে কি লাভ হবে? অনেক মানুষ আছে মসজিদের রাস্তা দিয়ে যায় কিন্তু মসজিদে ঢুকে না, হয় না এরকম?
হয় না? কিছুই জানে না। ওই বিয়ের দিন পাড়ার মানুষে বলে যাও গো একটু 2 রাকাত শুকরানা নামাজটা পড়ে নিয়ে আসো, বিয়ে করতে যাবো। ও জীবনে নামাজই পড়ে না, এবার ইমাম সাহেবকে দিয়ে টানা পড়া, আর ইমাম সাহেবকে 100 টাকা দিয়ে নামাজটা পড়িয়ে দেন না। হয় না? এলাকায় হয় নাকি? এলাকা হয় না, কিছু কিছু এলাকায় হয়। ও নামাজ পড়তেই জানে না জীবনে, 100 টাকা দিয়ে ভাড়া করে বলে নামাজটা পড়িয়ে দেন। বুঝতে পারলেন? এরকম নামাজি আছে। এক ব্যক্তি ও জীবনে বাঁশে চাপে, এক ব্যক্তি জীবনে বাঁশে চাপে, গ্রামের মানুষ একদম দূরে একটু যাবে, সফর করবে, তাকে বাঁশে চাপার প্রয়োজন। তিনি বাস স্ট্যান্ডে আসার পরে টিকিট করেছেন, টিকিট করার পর পিছনে তার টিকিট, তো কিছু বুঝে না গ্রামের মানুষ, উঠেই দেখছে সবই তো প্রায় ভর্তি হয়ে আছে, সিটমিট লক্ষ্য না করে উঠেই ও ড্রাইভারের সিটে উঠে বসেছে। বুঝতে পারলে? ড্রাইভারের সিটে বসার পরে মানুষজন তাকিয়ে বলে পাগল নাকি, এত জায়গা থাকার পরে ড্রাইভারের সিটে বসে। লোকজন এই ব্যক্তি তুমি কি পাগল, উঠে যে অন্য জায়গায় বসো। তো ভিতর ভিতর রাগে বলে এত লোক আছে কাউকে ওঠার জন্য বলে না, আর আমি নতুন মানুষ একদিন বাসে চেপেছি আর আমাকে নিয়ে টানা। বুঝতে পারলে? তো ওই ব্যক্তি তিনি কি করলেন, উঠতে চাইছেন, বসেই আছে। ছাড়ার যখন সময় হয়েছে, এবার ড্রাইভার আসার পরে গেট খুলে দেখেন ড্রাইভারের সিটে একজন বসে, মরেছে, পাগলের পাল্লায় পড়া গেছে। এবার কি করলেন ড্রাইভার, বলে ভাই আপনি যে সিটটায় বসে আছেন এই সিটটা আপনার না, এটা আমার সিট। বলে তোমার সিট মানে? আমি টাকা দিয়ে উঠলাম, আর তোমার সিট মানে ফাঁকা ছিল, আমি বসেছি, জায়গা আমি পেয়েছি, আমি বসেছি, তুমি তোমার সিট বলতে হবে? কোথায় লেখা আছে তোমার সিট? ড্রাইভার বলে এমন মানুষের পাল্লায় পড়লাম, কি করা যাবে? কিছু মানুষকে ড্রাইভার বললে যে এইভাবে যদি কাজ করে তাহলে তো আমি ছাড়তে পারবো না, আপনারা একটা কাজ করে নিন, সিটটা কার বলেন তো। সবাই মিলে উঠে রেগে যাচ্ছে, টাইম পার হয়ে গেলে তো রাখবেই, বিভিন্ন কাজকর্মের মানুষ থাকে বাসে, তো সবাই বলে আপনি কি জানেন না ওটা ড্রাইভারের সিট, চালিয়ে নিয়ে যাবে। তো মানুষ দেখলেন যে উঠতে চাইছে না, তো ড্রাইভারের পাশে সাইডের সিটগুলো যে থাকে না, ওখানে একটা জায়গা করে দিয়ে ওর সিটে অন্য জনকে পাঠাবে, পিছনের দিকে সিট ধরে। তো এই ব্যক্তি ওই জায়গায় বসে কোনো দিকে ওর চোখ না, যে আমার সিট থেকে উঠেছে ওর দিকেই আমি তাকিয়ে থাকি। ও তাকিয়ে আছে, আর কি করে দেখেন, ড্রাইভারের কাজ স্টারিং ঘোরানো আর গিয়ার চেঞ্জ করা। ও তাকিয়ে তাকিয়ে দেখার পরে কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়ে তার একটু চা নাস্তা করবে বলে এক জায়গায় পার্কিং করেছে। নামার পরে প্রত্যেকটা মানুষ নেমে চা যে যা ইচ্ছা খাচ্ছে, আর এই ব্যক্তি ড্রাইভারের সিটে বসে বলে এতক্ষণ ধরে আমি দেখলাম তুমি চেষ্টা করে একটা এই জিনিসটা স্টারিং ভাঙতে পারো, ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙতে পারো, দেখবা মুহূর্তে ভেঙে 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 সাইডে রেখে দিয়েছে। তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ভাঙতে পারবে। আর এই যে গিয়ার ফেলার জন্য গিয়ারটাকে নিয়ে ডানে বামে কোন জিনিস ভাঙলে কি করি, ওইভাবে আমরা ভাঙি। ও ভাবছি এটাও ভাঙতে এসেছে, দুটো জিনিস এতক্ষণ ধরে তুমি হেলিয়ে হেলিয়ে ভাঙতে পারো, দেখো মজা। ওটাকে ভেঙে সাইডে রেখে দিয়েছে। এবার সব মানুষ আপন আপন টিফিন কমপ্লিট হওয়ার পরে বাসে চেপে গিয়েছে। এবার ড্রাইভার একটু শেষে যাবে, ড্রাইভার খালাসি, ওরা লাস্টে ড্রাইভারের সিটে উঠে ড্রাইভার একদম অবাক, ড্রাইভারের মাথা খারাপ, বলে কি হলো, বিপদ হয়ে গেল, আমাদের স্টারিং আর দুটোকে কে ভেঙে রেখে দিয়েছে। ওই লোকটা সাইডে ছিলে, তিনি বলেন কেউ ভাঙেনি, এটা আমি ভেঙেছি। বলে আপনি কেন ভাঙলে? বলে এই কারণে আমি ভেঙেছি, এত দূর থেকে আমি লক্ষ্য রাখলাম, আপনি এত দূর চালিয়ে চালিয়ে আসলে, ভাঙার চেষ্টা করলে সামান্য এই দুটো জিনিসকে ভাঙতে পারলেন, আর আমি দেখেন 2 মিনিটে ভেঙে বসে আছি। আরে পাগল, এটা ভাঙার চেষ্টা আমি করিনি, এইটা দিয়ে আমি রাস্তা কন্ট্রোল করেছি, গাড়িটাকে সোজা করে যেমন যা প্রয়োজন হয়েছে চাকা কন্ট্রোল করে আমি নিয়ে এসেছি, আর এটার মাধ্যমে গিয়ার চেঞ্জ করে এসেছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হাসি দেওয়ার জন্য আমি কথাটা বলছি না। এমনও মানুষ আছে যারা বাস চিনে না উঠে ড্রাইভারের স্টারিং ভেঙে দেয়, ওরকম এমনও বেনামাজি আছে যারা মসজিদ চিনে না, ঢুকে মসজিদে কেউ যদি পিছনে মশা মারে ওর দেখে পড়ছে তো ও মশা মারতে আরম্ভ করে, আছে না? এরকম মানুষ আছে কিনা? এরকম মানুষ থাকলে হবে। আমি অনুরোধ করেছি একজন ব্যক্তি নামাজি হওয়ার ওয়াদা করতে পারবেন না?
আমি সুন্দর নাতে রসুল পড়তে পড়তে একজন নিয়াত করে, যদি না করে আমি দুঃখ পাবো, দ্বিতীয়ত আমি ভাববো যে এই জায়গায় আজকে জালসা করে আমার জালসাটা সাকসেসফুল হলো না। কেউ কাউকে ঠেলাঠেলি নয়, যে ঠেলছেন তিনি হাত তুলে দিবেন। একজন বলেছি বলে একজন নয়, আপনারা 5-10 জনও করতে পারেন, আরো আলহামদুলিল্লাহ ভালো। কেন নামাজ পড়তে ভয় করছে? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, মাঠে কাজ করে, তো কি হয়েছে? সবাই কাজ করার পরেও নামাজে সময় দিতে পারে, আপনিও কেন পারবেন না? নিয়াত করো, নামাজ পড়লে আল্লাহ সব বিপদ দূর করে দেয়, নামাজ পড়লে খারাপই দূর করে দেয়। আল্লাহ জানিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ সমস্ত কুকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কর্ম সুবহানাল্লাহ। থেকে বাঁচিয়ে নেয়। তাহলে কেন আপনি পারবেন না? আমি ছোট্ট একটা নাত পড়তে পড়তে আমি 2-4 জনকে একটু নামাজি হতে দেখতে চাই। রাজি আছেন তো? যাই হোক, আমি নাটটা পড়ি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মহব্বতের সহিত বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে না, হবে না। একটু একজন, দুজন, চারজন একটু আল্লাহর রাস্তে হাত তুলে না। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, রাসূলুল্লাহ, হযরত উলামায়ে আহলে সুন্নাত, হুজুর ওড়াহারি কা দামান, গৌস কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। দোয়া করব, যিনি হাত তুলেছেন ওনার নামটা বলবেন। আবুল হাসান, আলহামদুলিল্লাহ, আবুল হাসান। বুঝতে পারছেন নাম কেমন? নাম খুব সুন্দর নাম। নাম গুনেও কিন্তু বরকত হয়, নাম গুনেও বরকত হয়, হয় না? এর একটা উপমা আপনাদেরকে দিব। যাই হোক, আমি যে নাটটা পড়ছিলাম, আলহামদুলিল্লাহ, একটু আসবেন, মুসাফা করব আপনাকে, একটু এদিকে আসবেন। আর কেউ থাকলে আল্লাহর রাস্তায় হাত তুলবেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে, আরে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। সুবহানাল্লাহ। একটুখানি নেকের তরে
গজল ভালোবাসেন তো আপনারা নাকি? আচ্ছা, গজল শোনা, গজল পড়া এটা সাহাবীয়ে কেরামের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গজল পড়তেন, রাসূলের পক্ষের শের ও আশআর লিখতেন, নবী আমার শুনতেন এবং হাসান বিন সাবিতকে উপহারও দিতেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী আর রাসূলের সুন্নাত। অনেকে আবার গজল পড়লে তারা ব্যঙ্গ করে, না খবরদার, এটা সাহাবী আর রাসূলের সুন্নাত। তো যাই হোক, বলার উদ্দেশ্য, কবি তিনি বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে, আরে বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আঘাত এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতের সহিত বলুন সুবহানাল্লাহ। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এটা বিশ্বাস করেন তো? নামাজ ঠিক মতো পড়লে জান্নাত পাবেন না? দুনিয়াতেই নবী আমার বলেছেন আল্লাহর দিদার পাবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদারের একটাই পথ, নামাজের মাধ্যমে আল্লাহর দর্শন পাওয়া যায়। রাসূল পাক তিনি জানিয়েছেন যে নিশ্চয় মুমিন ব্যক্তি যারা নামাজ আদায় করবে, নামাজ সঠিক হলে তারা নামাজের মধ্যেই আল্লাহ পাকের দিদার পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবিতায় বলে, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, আমার প্রাণের সোনা মনে জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও, আগা নবী বেনামাজি শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে অধিক ভালো আর তুমি ঘুমায়ো না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो, কি নবী हरदम ज़बान से निकालो, शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন কেউ এসেছেন নাকি? আরেকজন কেউ এসেছেন নামাজ পড়ার জন্য? হাত তুলেছে নাকি? না একজনই? একজন, তার জোড়া কেউ হবেন না গো? আল্লাহ পাক বলেন, খলাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসকে জোড় জোড় করে বানিয়েছি। তাহলে একজন তার জোড়া হবেন না? আচ্ছা, নামাজ পড়তে এত ভয় কেন? নামাজ পড়তে ভয় নেই। যখন আপনি কাজে কর্মে নামাজ পড়তে পারবেন না, কাজা হবে, সেটা পরবর্তীকালে কাজা তুলে নেবেন, কোনো সমস্যা নাই। কাজা তুলে নিতে পারবেন, কোনো টেনশন নাই। তাহলে ওয়াদাটা করে নিতে হবে একটু, নচেত এগিয়ে যাব না। আমি আর একজনকে নামাজি দেখতে চাই। ভাই কেউ আপনি করেছেন? আসুন। আবুল হাসান সাহেব, আমি ওনাকে আমার তরফ থেকে আমার নিজের ব্যবহার করা টুপিটা ওনাকে দিলাম। আপনি আজ থেকে নামাজ ঠিকঠাক পড়বেন, যদি কাজা হয়ে যায় পরবর্তীতে কাজাটা তুলবেন, হুজুরের কাছে বসে যেগুলো জানার সেগুলো জেনে নেবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করব যেন আপনি এইভাবে নামাজ পড়তে পড়তে ঈমানদার অবস্থায় ইন্তেকাল করেন। আল্লাহ পাক আপনাকে যেন মুমিন হিসাবে গ্রহণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আর একজনকে আমি দেখতে চাই। বাকি আপনারা অনেকে আছেন ভয় করছেন, আপনারা অন্তরে নিয়াত করবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। হাত তোলাটাই বড় জিনিস না, অনেকে পরে নিয়াত করে পড়তে পারে। সবাই পড়বে, সবার জন্য ফরজে আইন, এটা জরুরি। আর একজন আল্লাহ ওয়ালাকে আমি দেখতে চাই যিনি 5 ওয়াক্তের নামাজ পড়বেন। তো যাই হোক, আমি বলতেছিলাম, তাহলে এই নামাজকেই কায়েম করার জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিনে তেনারা খেটেছে, খিদমত করেছে। নবী আমার নামাজ পড়ানোর জন্য, নবী আমার ইসলামকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য রাসূল আমার কত কষ্ট করেছে, নিজের দন্দন পর্যন্ত শহীদ করেছে। কখনো নবী আমার নামাজ পড়তে তো আবু জাহেল, উতবা, উতাইবা তারা এসে আল্লাহ রাসূলের পিঠের উপরে ভুঁড়ি
চাপিয়ে দিত উটের ভুঁড়ি। নবী আমার কষ্ট হয়ে যেত, রাসূল আমার সাজদা থেকে সর উঠাতে পারতেন না। তারপরেও নবী আমার তিনি কখনোই নামাজ তাদের জন্য বন্ধ করেননি। তারা বহু কৌশল করে চেষ্টা করেছিল নামাজ বন্ধ করার, আযান বন্ধ করার। খোদার কসম, সেই জামানায় নবীর জামানায় যখন ইসলামের স্টার্টিং ছিল, লোক সাহাবী বেশি ছিল না, সেই জামানায় বন্ধ করতে পারেনি। খোদার কসম, এখনো হাজার বেধর্মীরা আপনার সুস্বাদু ফলের কাছে বেশি ঢিল মারে। তাই দেখবেন ইসলামের দিকে সবার দৃষ্টি, সবাই চায় যে নামাজকে থামিয়ে দেব, আযানকে থামিয়ে দেব, কিন্তু খোদার কসম তারা জীবনেও নামাজকে থামাতে পারবে না। পারবে? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা সেনে কালু পাক নবী মুহাম্মদ হরদম জবা সেনে কালু শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানালেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার কিনা বেশি বেশি করে নামাজ আদায় করবে, নবী আমার জানালেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে তাদের নামাজের আপনার কিনা নামাজের জন্য জিজ্ঞাসা করবে। তাই নামাজ পড়া এটা জরুরি। নবী আমার দুনিয়ার জমিনে ইসলামকে প্রচারের জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের ঝান্ডা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আপনার নবী আমার নবী তিনি দুনিয়ার জমিনে কষ্ট করে গিয়েছেন। শুধু তাই নয়, নবী আমার একা নয়, আল্লাহর নবীর আপনার কিনা সাহাবায়ে কেরাম তেনারাও কষ্ট করে, তেনারা কোনদিন নামাজকে তারা ছাড়েন নাই। আল্লাহর নবীর সাহাবা, বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে অন্যতম সাহাবা আপনারা জানেন হযরতে আলী মুর্তজা শেরে খোদা, যে আলীর জন্য নবী আমার বলে মান কুনতু মাওলা ফাআলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। শুধু তাই নয়, নবী আমার তিনি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞান জগতের শহর, আর সেই শহরের দরওয়াজা হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী। শুধু তাই নয়, নবী আমার তিনি বলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী তুমি শুনে নাও, তুমি শুধু আমার দুনিয়ার জমিনে ভাই নাও, বরং তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি দুটো জায়গাতে আমার ভাই। অর্থাৎ নবীর নিকটত্ব যারা হবে তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে কেমন হবে, এটা তো নবী আমার শুধু বললেন না। শুধু তাই নয়, এছাড়া আপনারা তো জানেন হযরতে আলী হচ্ছে পাঞ্জাতনের অংশ, পাক পাঞ্জাতনের অংশ। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বিবি হলো জান্নাত রানী ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমা আল্লাহর দরবারে দোয়া যদি একবার করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাতেমার দোয়া করে হাত নামানোর পূর্বে আমার আল্লাহ ফাতেমা যেটাই চেয়েছেন সেটা আমার আল্লাহ দিয়েছে। এই জান্নাত রানী বিবি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন হযরতে আলীর বিবি। হযরতে আলী, আলী কে দেখো, আর শিয়ারা বলে যে আলীকে আমরাই ভালোবাসি, নাউযুবিল্লাহ। ওরা ভালোবাসে বেশি না আমরা ভালোবাসি বেশি? আমরা ভালোবাসি বেশি হযরত আলী মুর্তজা শেরে খোদাকে। ওদের ভালোবাসার মধ্যে ভুল আছে। আবু বকর সিদ্দিককে গালি দিয়ে যদি হযরত আলীকে মানে তাহলে ঈমান থাকবে? না না। আফজালুল বাশার বা'দাল আমবিয়া বিত্তাহকীক, জুমার খুতবাতে আপনারা শুনেন না?
أفضل البشر بعد الأنبياء بالتحقيق أمير المؤمنين أبي بكر الصديق وعلى الناطق بالصدق والصواب أمير المؤمنين عمر بن الخطاب وعلى كامل الحياء والإيقان أمير المؤمنين عثمان بن عفان وعلى غالب كل غالب أمير المؤمنين علي بن أبي طالب سننا এই যে জুমার খুতবায় আমরা শুনি পরস্পর কোন কোন সাহাবীর মর্যাদা পরস্পর এটা জানানো হয়েছে। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপরে হযরতে উমর ফারুক, তারপরে হযরতে উসমান গনি, তারপরে হযরতে আলী মুর্তজা শেরে খোদা। কিন্তু রাসূলের বংশধরের দিক দিয়ে, পাঞ্জাতনের দিক দিয়ে যখনই কোন সাহাবীর মর্যাদা বর্ণনা করবেন মনে হবে তিনিই শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? যার বর্ণনা যখন করবেন, কারণ সবার মর্যাদা তো রাসূল বলেছেন আকাশের তারকারাজির মতো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান নুজুম, সাহাবী কেরাম আকাশের তারকারাজির মতো। তাই যার বর্ণনা করা হয় মনে হয় সেই হচ্ছে শ্রেষ্ঠ সাহাবী। তাই আমরা কারো সম্মান ছোট বড় বলবো না, তবে রাসূল আমার যে ধারাবাহিকতা আমাদেরকে শিখিয়েছে সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে, তাই না? কেউ যদি আবু বকর সিদ্দিককে গালি দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে উনি শ্রেষ্ঠ, উনাকে প্রথম খলিফা হতে হতো, এগুলো ভ্রান্ত ভুল ধারণা, কুফরি আকীদা, গুনাহ হবে, রাসূলের ডিসিশনের বাইরে তাদের এটা আকীদা। যাই হোক, বলার উদ্দেশ্য এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিল্লাত ইসলামিয়া আমার তিনি কোন ব্যক্তি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই ছেলে হযরতে ইমাম হাসান এবং হুসাইন নবী আমার জানিয়ে দিলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবা ফি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এরা দুইজন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সরদার যিনারা দুইজনা, তিনাদের পিতা হলো আলী, জান্নাতের সরদারিনী যিনি হলেন ফাতেমা, এই ফাতেমার আপনার স্বামী হলো আলী। বিশ্বগুরু হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর মর্যাদাকে শ্রেষ্ঠ বানিয়েছিলেন, এই নবীর জামাতা হলো হযরতে আলী। এই আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ আদায় করতেছিলেন। এমন তো অবস্থায় যুদ্ধের ময়দানে হযরতে আলীকে তীর লেগে গিয়েছে। আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তীরের ব্যথা বেদনায় আপনার কিনা তিনি কোন সাহাবীকে পায়ে হাত দিতে দেয় না, তীরে হাত দিতে দেয় না। ওনার ওরতে জানে তীর লেগে গিয়েছে। হযরতে আলী তিনি এর পরেও কষ্ট করে আছে। কোন সাহাবী যাবার পরে হযরতে আলীর তীর বের করার চেষ্টা করলে হযরতে আলী কিন্তু তীরটা বের করতে চায় না। সকল সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তারা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে তিনারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আপনার কিনা যুদ্ধ করতে করতে হযরতে আলীর জানে তীর লেগে গিয়েছে। হযরতে আলী মুর্তজা শেরে খোদার ওরতে তীর লেগে যাওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ে হাত দিতে দেয় না। তীরের যা জ্বালা, আর তারা কাফেররা বিষাক্ত তীর ব্যবহার করত, বেশিরভাগ বিষাক্ত তীর। এই তীর প্রয়োগের পরে সেই জায়গাটায় এত জ্বালা, আর সেই জায়গাটা পুচিয়ে দিত, নষ্ট করে দিত তারা। তবে সব তীরে নয়, বেশিরভাগ তীরে জটিল যাকে মনে করত শেষ করব তাকে তাকে তারা করত। আমরা জানি হযরতে ইতিহাস যখন আপনি পড়বেন বুঝতে পারবেন আবু বকর সিদ্দিক বাদে খলিফাদের মধ্যে 4 খলিফার 3 জনকেই শহীদ করা হয়েছে। বুঝতে পারলে? 3 জনকে শহীদ করতে হয়েছে। আর আমরা সামান্য নামাজ পড়ার জন্য ভয়ে হাত তুলছি না। সামান্য নামাজের জন্য হযরতে ওমর ফারুককে নামাজে দাঁড়িয়ে আবু লুলু মাজ্জাসি তাকে শহীদ করে দিয়েছে। নামাজে অবস্থায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকেও নামাজের আপনার কোরআন তেলাওয়াত অবস্থায় হযরতে উসমান গনিকে, হযরতে আলীকে এইভাবে তিনি নামাজের জন্য আসছিলেন, আলীকেও শহীদ করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এনাদেরকে যাই হোক বলার উদ্দেশ্য তীরের খুব বেদনা। তাই হযরতে আলী মুর্তজা শেরে খোদা হাত দিতে দেয় না। সাহাবীয়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে হাত দেওয়া যায় না, আলীর জাঙ্গে হাত দিতে দেয় না। কারণ কিনা তীরের
বেলায় তিলের ব্যথা বেদনায় হযরতে আলী ছটফট করে। আমার নবী তিনি জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা শুনে নাও, যদি হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটা বের করতে যাও, হযরতে আলীর পায়ের তীরটা বের করতে যাও, তবে তোমরা অন্য কোনো ভাবে বের করতে পারবে না। হযরতে আলীর তীরটা বের করতে পারবে তখনই যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালে তীরটা বের করতে পারবে। আচ্ছা, রাসূলে পাক তিনি তাহলে অন্তরের খবর জানেন না? জানেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের অবস্থায় কি হালাতে থাকেন যে তীর বের করলে বুঝতে পারবে না, এটা নবী আমার জানলেন কি করে? তাই না? সুবহানাল্লাহ জানতেন। তারা বলে রাসূল আমার গায়েব জানেন না। নাউযুবিল্লাহ। নাই, একটা আয়াত তারা বলে, একটা আয়াত বলে নবী আমার গায়েব জানেন না। বাকি যে শত আয়াতে আল্লাহ জানালেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই আয়াতটা বলে তারা বলে নবী গায়েব জানেন। কিন্তু এই আয়াত বাদে আর আয়াতে আল্লাহ কি বললেন সেগুলো জানলো না। আমরা সব আয়াতকে মানি। এই আয়াতে আল্লাহ জানালেন আসমান এবং জমিনে যাহা কিছু আছে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। ভালো করে শুনেন। আচ্ছা, এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় তিনি জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আন-নিসা আয়াত নাম্বার 113 এর মধ্যে জানাচ্ছে, ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, নিশ্চয় আমি আমার রাসূলকে ওয়া আনজালা আলাইকাল কিতাবা, কিতাব দান করেছি মানে কোরআন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কিতাবা ওয়াল হিকমা, এবং আমি বিজ্ঞানের জ্ঞান দান করেছি। আপনার আমার নবীকে বিজ্ঞানের জ্ঞান দান করা হয়েছে। বিজ্ঞানের, অনেকে বিজ্ঞানী যারা মানে বেশি জ্ঞানী হলে তখন বলে যে ইসলামে তেমন কিছু নাই, এগুলো ভুল। আল্লাহ রাসূলকে আমরা বলি বিজ্ঞানের বিজ্ঞানী, সায়েন্টিস্টের সায়েন্টিস্ট, তাই না? একটা উদাহরণ দিই, লম্বা হচ্ছে, আমি 8:30টার বেশি কিন্তু যাব না, শেষ করে দেব। তো রাসূলে পাক তিনি গরম পাত্রে গরম খাবারে ফু দিয়ে খেতে নিষেধ করেছে। কেন জানেন? আমরা যেই শ্বাসটা নিই এটা কি নিই? অক্সিজেন, তাই না? অক্সিজেন নিই। আচ্ছা, বের করি এটা কি বের করি? কার্বন ডাই অক্সাইড। আলহামদুলিল্লাহ, বেশিরভাগই আপনারা জেনারেল এডুকেশন যারা আছেন আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তেনারা বের করি এটা কার্বন ডাই অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইডটা দূষিত না? দূষিত না? আচ্ছা, দূষিত জিনিস গরম পাত্রতে ফু দিলে সেটা আরো খারাপ, দূষিত আপনার জিনিস মিশে যে জিনিসটাতে আরো খারাপই সৃষ্টি হয়। তার জন্য নবী আমার 1500 বছর পূর্বে না ছিল মেশিন, না ছিল চেক করার কোন যন্ত্রপাতি। নবী আমার তার পূর্বে 1500 বছর আগে বললেন যে ফু দিয়ে তোমরা গরম খাবার খাবে না, কারণ ফুয়ের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের খারাপ দূষিত জিনিস মিশে যায়। বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন হাঁচি যখন উঠবে, হাঁচি বললে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? আচ্ছা, কেন বলি? আমরা জানি ভালো সংবাদ, ভালো খাবার, ভালো আরামে থাকলে জিজ্ঞাসা করলে এগুলো আলহামদুলিল্লাহ বলতে হয়। না, হাঁচি উঠলে কেন? তাই না? হাঁচি উঠলে এই কারণেই বলি, রাসূল আমার জানিয়েছে, হাদিসের ব্যাখ্যায় আপনি পাবেন যে হাঁচি এই কারণেই বান্দার আল্লাহ উঠায় যখন তার শরীরের কোন শিরাতে রক্ত সঞ্চালন হতে আটকা পড়ে যায়, আটকে যায়। আর হাঁচির ঝাটকায় দেখবেন শ্বাসও নিতে ভালো হয়, তাই না? তো হাঁচির ঝাটকা যখন পড়ে যায় সঙ্গে সঙ্গে এই শিরার রক্ত সঞ্চালন আবার পুনরায় হতে আরম্ভ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাঁচি উঠলে তোমরা আলহামদুলিল্লাহ বলবে, আর যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এটা শুনুন, এই মশলাটা অনেকে হয়তো জানেন না। হাঁচি উঠলে যার হয় সেই আলহামদুলিল্লাহ বলে ছুটি নয়। নবী আমার বলছে যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? মনে রাখুন, ইয়ারহামুকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করো। আর যার হাঁচি উঠবে উনি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ইউসলিহ বালাকুম। আল্লাহ বলবে, তিনি সেই ব্যক্তিটা বলবে যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, হেদায়েত দে এবং তোমার বালা মুসিবত আল্লাহ দূর করুক। বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, যার হাঁচি উঠবে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। যদি দুটো বলেন তাও হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি শুনবেন তিনি কি বলবে?
ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, বুঝতে পারলে? আর যার হাত হাঁটবেন উনি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ইউসলিহ বালাকুম। তাহলে এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তাই আমাদের নবীকে বিজ্ঞানের বিজ্ঞানী নবী আমরা বলি। সূরা নিসার 193 নম্বর আয়াতে 113 নম্বর আয়াতে আল্লাহ জানালেন ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এবং হে নবী, আপনি যাহা কিছু না জানিতেন আমি আল্লাহ সব জ্ঞান দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে এই জায়গায় বলেছেন কি আমি গায়বের জ্ঞানটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এছাড়া আরো আয়াতে সূরা জিনে পাবে, আরো বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। বলেন আমি গায়বের জ্ঞান কাউকে দেই না। আলিমুল গায়বি ফালা ইউহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। কিন্তু যেই রাসূলের প্রতি আমি আল্লাহ রাজি সেই রাসূলকেই আমি গায়বের দান করি। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলুন আমার আপনার নবীর প্রতি আল্লাহ রাজি আছে কি নাই? আছে কি নাই? যারা বলবে রাজি নাই জানবেন তাদের ঈমানও নাই, কারণ ওই নবীর জন্যই দুনিয়া কিন্তু আমরা পেয়েছি। যাই হোক, আর এগিয়ে যাব না। হযরত আলী মুর্তজা নামাজ অবস্থায় যখন তীর বের করলেন সাহাবীকেরা, হযরত আলী মুর্তজা তিনি টেরও পেলেন না নামাজ অবস্থায়, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নামাজ পড়তেন নামাজের সাজদা থেকে তখনই মাথা উঠাতেন, যতক্ষণ আল্লাহকে দর্শন না পেতেন ততক্ষণ নামাজ থেকে সার উঠাতেন না। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আর এগিয়ে যাচ্ছি না। অবশ্যই আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন। সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহুল আযীজ। ইনশাআল্লাহ। সকলে নামাজ পড়বে। বাস একটাই ওই ভাই বলেছে একটা ছোট্ট গজল বলার জন্য, বলে আমি শেষ করব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মহব্বতে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলুন না আমার সাথে, সব ভুলিব কিন্তু তোমায়, হচ্ছে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব ভুলিব। আপনারা মনে হচ্ছে হাঁপিয়ে গেছে, শেষ করতে কিয়াম করে দিন। আপনারা একটু সঙ্গ দেন না, একটু সঙ্গ দেন, ভালো লাগবে। সব ভুলিব, আপনারা শুধু বলবেন কিন্তু তোমায় বলতে পারেন, তাহলে যথেষ্ট। সব ভুলিব কিন্তু তোমায়, মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব ভুলিব তোমায় ভুলবো না। মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। I cannot forget you, dear Medina। যারা ইংরেজি জানেন অবশ্যই বুঝতে পারবেন। কবি বলেন ইংরেজি ভাষায়, I cannot forget you, dear Medina। Cannot forget, could not forget, dear Medina। Cannot forget, could not forget, dear Medina। I cannot forget you, dear Medina। You are better than Arsh Mawalla, you are best on earth of Allah। Subhanallah, you are better than Arsh Mawalla, you are best on earth of Allah। Dear Prophet is sleeping in Medina,
Medina. I cannot forget you, dear Medina. भूल न पाऊंगा तुझे शाहे मदीना। जय हो अल्लाह पाक को दे शरीफ बजाए इंशाअल्लाह अजीज।